আচ্ছা, এটা হলো 7 নম্বর অধ্যায়, সেকেন্ড পার্ট, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7 নম্বর অধ্যায়, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। তো আমরা শুরুতে এটা দুইটা অংশ, একটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর একটা হলো ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখন বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ। অর্থাৎ এটা হলো অনুশীলনী 7.1 বলো, 7A বলো, আর কি। তো এটার কথা যদি বলা হয়, যেমন দেখো আমরা জানি কি, আমরা এভাবে লিখে থাকি না, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি সমান কত? 1/2। এটাকে যদি আমরা উল্টা ভাবে লিখি, বিপরীত ভাবে লিখি, বিপরীত করে লিখি, তাহলে সেটা হচ্ছে সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু হলো 30 ডিগ্রি। মানে কি? মানে হলো এটা একটা কোণ নির্দেশ করে, সাইন ইনভার্স, সাইন ইনভার্স হাফ মানে হলো সাইন কত ডিগ্রির মান হাফ, সেটা হলো কত? 30 ডিগ্রি। তাহলে এটার রেজাল্ট হলো 30 ডিগ্রি। তাহলে এটা কি একটা কোণ নির্দেশ করে, এটা একটা কোণ নির্দেশ করে। তাহলে ঠিক একই ভাবে যদি আমরা লিখি, আমরা এইভাবে তো লিখতে পারি যে tan tan ধরো বা ইনভার্স, যেমন tan ধরো 60 ডিগ্রি, tan 60-র মান কত? √3। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা বিপরীত ভাবে লিখি, সেটা হতো কি tan ইনভার্স √3। তাহলে এটা কত আসবে? 60 ডিগ্রি আসবে। তাহলে এটাকে আমরা বলতেছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত প্রসেস, বিপরীত প্রক্রিয়া। তাহলে এখন এইখানের মধ্যে আমরা যে টার্মগুলো ইউজ করব সেটা হচ্ছে সাইন ইনভার্স, তারপরে এখানে এক্স ধরো, কজ ইনভার্স এক্স, তারপরে হলো ট্যান ইনভার্স এক্স, তারপরে হলো কট ইনভার্স এক্স, তারপরে স্যাক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। এগুলা প্রত্যেকটা হচ্ছে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বুঝা গেছে? এগুলাকে প্রত্যেকটাকে বলা হয়। তাহলে এখন দেখো আরেকটা ব্যাপার, আহ, এখানে তোমাকে যদি বলা হয় যে সাইন ইনভার্স 1/√2, এটাকে যদি তোমাকে, এই জিনিসটা আমাদের বেশি কাজে লাগবে, এটাকে যদি তোমাকে চিত্রের মাধ্যমে দেখাতে বলে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হলো কি সমকোণ, ধরো এ বি সি, এটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে এই কোণটা যদি থিটা হয়, হ্যাঁ, তাহলে এই কোণের মান হলো সাইন ইনভার্স 1/√2। তাহলে বাহুগুলোর অনুপাত কি হবে? বাহু সাইন, সাইন সমান কি আমরা কি জানি? সাইন থিটা সমান হলো কি লম্ব বাই অতিভুজ, নাকি? লম্ব বাই অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে এই লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2, তাহলে এটা হবে 1, এটা হবে √2। এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কি করতে পারি, এটা বের করে নিতে পারি। কিভাবে? যে এসি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে বা বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি এর মান কত? এসি এর মান হলো √2, √2 কে স্কোয়ার করলে 2, মাইনাস এ বি, এ বি এর মান 1, 1 কে স্কোয়ার করলে 1, তাহলে ইকুয়ালস টু 1। তার মানে বিসি ইকুয়ালস টু কত? √1। তার মানে কি 1। তাহলে এটার মান হচ্ছে 1। এখন দেখো আহ, এই যে চিত্রটা, এই চিত্রটা আমরা পেলাম মূলত এটার উপর বেস করে, হ্যাঁ, সাইন ইনভার্স 1/√2 এর উপর বেস করে এই চিত্রের এই বাহুগুলার অনুপাত, বাহুগুলার মান পেলাম। এটা কি বুঝছো? এই জিনিসটা আমাদের কাজে লাগবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, আমাদের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখন যদি তোমাকে বলা হয় এখান থেকেই
এই সি কোণের সাপেক্ষে বা এই কোণের সাপেক্ষে, এটা হলো সি কোণের সাপেক্ষে আমরা বের করলাম। তাহলে এখন এটাকে আমরা নিতে পারি tan ইনভার্স, tan এ যদি কনভার্ট করি তাহলে tan সমান কি লম্ব বাই, tan সমান কি হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তাহলে 1 বাই কি হবে 1, তার মানে হলো tan ইনভার্স 1। তাহলে দেখো tan ইনভার্স 1 এর মান যা আসবে sin ইনভার্স 1 বাই √2 এর মানও তাই, এটা ইকুয়ালস টু হচ্ছে, বা এখানে আমরা বলতে পারি sin ইনভার্স 1 বাই √2। তাহলে sin ইনভার্স 1 বাই √2 এর মান যা, tan ইনভার্স 1 এর মানও তাই। এইভাবে তুমি চাইলে sec এ কনভার্ট করতে পারো, cos এ কনভার্ট করতে পারো, যখন যেটাতে দরকার হবে। তাহলে দেখো তুমি কিন্তু এখানে মান বের করে দেখো, এটার মান কত 45 ডিগ্রি না, আবার tan 1 এর মান কত 45 ডিগ্রি, দেখো কোনো 45। কিন্তু সেম আছে। আবার এটা এখান থেকেই আমরা কিন্তু আহ, যদি আমরা কোসেকে কনভার্ট করি, আচ্ছা কোসেক না কজ এ কনভার্ট করি, কজ ইনভার্স, তাহলে কি আসবে, কজ হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 1, অতিভুজ হলো 1 বাই √2, তাহলে 1 বাই √2। তার মানে এটাও সাইন ইনভার্স 1 বাই √2 এর সমান। তাহলে দেখো এটার মান কত, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, দেখো সেম আসছে। তার মানে তোমার যদি একটা মান দেওয়া থাকে, আমরা যদি আর একটু খেয়াল করি, যদি তোমাকে বলা হয় ধরো সাইন ইনভার্স ধরো 2 বাই √13, তাহলে এটাকে আমরা এটাকে যদি তোমাকে বলা হয় tan এ নাও, tan ইনভার্স কত আসবে, ঠিক আছে, এখানে কত আসবে, তাহলে আমরা কি করব, এটাকে চিত্রে বসাবো। চিত্র কিভাবে, চিত্রে হলো এটা হলো সমকোণ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে 2 হবে লম্ব, অতিভুজ হচ্ছে √13, হ্যাঁ √13, তাহলে এটা সমান কত, ধরো এ বি সি, তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে এ বি স্কোয়ার যোগ বি এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার ইকুয়ালস টু বি সি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু বি সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, তাহলে এখানে এসি এসি সমান কত 2 স্কোয়ার, বিসি 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 হলো √13, তার মানে স্কোয়ার করলে 13 মাইনাস এসি হলো 2, 2 কে স্কোয়ার করলে 4, তাহলে কত 9, তাহলে অতএব এ বি সমান কত 3, তাহলে এ বি এর মান আমরা 3 পেয়ে গেলাম। তাহলে এই কোণের সাপেক্ষে এখন দেখো এখানে বাহুগুলা আমরা পেয়ে গেলাম, এটা হলো 2 একক, এটা হলো 3 একক, এটা হলো √13 একক। এখন এটাকে যদি tan এ কনভার্ট করতে হয়, তাহলে tan ইনভার্স কি আসবে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো 2, ভূমি হলো 3, তাহলে 2/3। তার মানে এটার মান যা, এটার মানও কিন্তু তাই। আর তাহলে দেখো সাইন থেকে আমরা কিসে কনভার্ট করলাম, tan এ কনভার্ট করলাম, এটা প্রয়োজন অনুযায়ী আমরা পরের টার্মগুলা, এটা কি বোঝা গেছে? এই এই চ্যাপ্টারের মূল থিম হলো এটা, এটা যদি তুমি কনভার্সনটা তুমি চিত্রের মাধ্যমে করতে পারো, বুঝো ব্যাপারটা, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো একদম সহজ। পারা যাবে, এটা কি বুঝা গেছে? তাহলে দেখো এখানে যে কোনো টার্ম তোমাকে যদি এখানে সাইন না দিয়ে তোমাকে যদি দেওয়া থাকতো, ধরো sec ইনভার্স 2, এটা যদি দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, এটাকে ধরো তোমাকে বলা হলো আহ ধরো সাইনে কনভার্ট করতে বলা হলো, সাইনের ভ্যালুটা কত, সাইন ইনভার্স এখানে ভ্যালুটা কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে sec sec সমান এখানে আমরা ত্রিভুজ, একটা ত্রিভুজ এঁকে ফেলি, তাহলে এটা হলো থেটা, এটা হলো সমকোণ, নাম দিলাম ধরো এ বি সি। তাহলে sec সমান কি, sec হলো কি অতিভুজ বাই ভূমি নাকি, কজের উল্টা, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, নিচে 1 লিখতে পারি আমরা, অতিভুজ বাই ভূমি, তার মানে এটা হবে 2, ভূমি হবে 1। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এ বি স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু এসি এর মান হলো 2, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1, তার মানে হলো 3, তাহলে এ বি সমান হচ্ছে কত √3, তাহলে এটার মান আমরা পেলাম √3। তাহলে অতএব এখন আমরা কি বলতে পারি, sec ইনভার্স 2 ইকুয়ালস টু সাইন ইনভার্স
তাহলে সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হলো কত এখানে √3, অতিভুজ হলো কত 2, তাহলে √3/2। তাহলে দেখো এই যে সেকটা কিন্তু সাইনে কনভার্ট হয়ে গেল। এটা কি বুঝছো সবাই? জি স্যার। কারো জি স্যার। কনফিউশন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার যখন আমাদের এখানে ওই ইনভার্স √3/2 বা 1/√2 আসে, তখন ওগুলোর মান তো আমরা জানি যে ওগুলো 45 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 60 ডিগ্রি। তাই একটু এর আগে স্লাইডটা একটু দেখান, একটা জিনিস বলি। হ্যাঁ, এখানে হচ্ছে 2/13। √13। এটার মান এটা তো জানি এটা না এটা তখন। এটা সবসময় যে ওই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলাতেই যে কনভার্ট হবে, এগুলাতেই যে বা এক্স্যাক্টলি ওইসব ভ্যালু যে আসবে সেটা না, ও বুঝছো? আচ্ছা। হ্যাঁ, এটা এক্ষেত্রে কি এখানে কোন যেমন 2/13 আসছে, 2/√13 আসছে, এটা তো এটার কোনো ওইরকম তো আমাদের ওই যে পাঁচটা মান জানি আমরা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলার বাইরে কিন্তু দেখো, তো এটা যে সবসময় ওইভাবেই আসবে সেটা না কিন্তু। কিন্তু এটা কিন্তু পুরোটা একটা কোণ নির্দেশ করে। তুমি যদি ক্যালকুলেটরে দাও, এক্ষেত্রে মানটা তো চাবি না না স্যার, মানে কোনটারই তো চাবি না, তাই না? হ্যাঁ মানে এটার ভ্যালু তো যাবে না। বুঝি নাই, আরেকবার একটু বলো। মানে হচ্ছে সাইন ইনভার্স 2/√3, মানে এখানে যদি 1/√2 থাকতো, তখন আমরা লিখতে পারতাম যে 45 ডিগ্রি, 45 ওইরকম ডিগ্রি মানে লিখতে কোন পারতাম, মানটা হ্যাঁ। তো যাবে না, তাই না স্যার? এই ক্ষেত্রে কোনের মানটা কি এইভাবেই যাবে? থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এইভাবেই আচ্ছা। থাকবে, ওইটার 45 ডিগ্রি বা π/4 এগুলা লেখার দরকার নেই। যদি এক্সাক্ট ভ্যালু আসে তখন আমরা লিখবো। এক্সাক্ট ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো যদি আসে সেক্ষেত্রে লিখবো। আর না হলে এরকম যদি আসে যেটার মান আমরা এক্স্যাক্টলি জানি না, বা ক্যালকুলেটরে চাপলে তোমার দশমিক দিয়ে আসবে, ওগুলা এইভাবেই রেখে দিবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এরপরে আহ দেখো আমরা কিছু ব্যাপার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা এরপরে যদি আমাদের আসে সাইন ইনভার্স এক্স, সাইনের উল্টাটা কি? কোসেক না? তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কোসেক, কোসেক ইনভার্স 1/x। এটা তারপরে হলো যদি কজ ইনভার্স এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো সেক ইনভার্স 1/x। বা এখানে আবার যদি কোসেক ইনভার্স এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স 1/x। বা এখানে যদি sec ইনভার্স এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos ইনভার্স। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারবো হলো cos ইনভার্স 1/x। তারপরে আর কি আছে? tan আছে, tan ইনভার্স x। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো cot ইনভার্স 1/x। বা cot ইনভার্স x, এটাকে আমরা লিখতে পারবো tan ইনভার্স 1/x, অর্থাৎ উল্টা করে। তাহলে দেখো তোমাকে যদি দেওয়া হয় সাইন ইনভার্স, সাইন ইনভার্স ধরো √3/2, এটাকে বলা হলো কোসেকে কনভার্ট করো, কোসেক ইনভার্স কত আসবে? তাহলে দেখো এইটা কোসেক আর সাইন কি উল্টা না? তাহলে জাস্ট তুমি এই ভ্যালুটাকে তুমি উল্টিয়ে দাও, অর্থাৎ এটা হবে কোসেক ইনভার্স, তাহলে 2/√3 আসবে। এটা আর তোমার ওই চিত্রের মধ্যে বসিয়ে তারপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ঠিক আছে? এরপরে আসো এখন আমরা এই চ্যাপ্টারের কিছু সূত্র নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের লাগবে। সূত্র 1 নাম্বার,
সেটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা ইকুয়ালস টু হলো পাই বাই 2। তারপরে এরকম আরো কিছু সূত্র হলো সাইনের সাথে কজ, তারপরে ট্যান এর সাথে কট, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা ইকুয়ালস টু হলো পাই বাই 2। তারপরে আরেকটা হলো স্যাক, স্যাক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটা ইকুয়ালস টু হলো পাই বাই 2। পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, রেডিয়ান এককে কোণ, ঠিক আছে। তারপরে 4 নাম্বার, সেটা হলো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা ইকুয়ালস টু হলো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। আবার যদি মাইনাস হয়, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। অর্থাৎ এটা অনেক বেশি ইউজ হবে, এই দুইটা অনেক অনেক বেশি ইউজ হবে। tan inverse x plus tan inverse y equals to tan inverse x plus y divided by 1 minus xy। এই 4 নাম্বার 5 নাম্বার এটা অনেক বেশি ইউজ হবে। এখন আসো যদি আমি 4 নাম্বারটা যদি প্রুভ করতে যাই তাহলে কি আসবে? আচ্ছা 4 স্যার নাম্বার, লাস্টেরটা আমি লিখতে পারি নাই। আচ্ছা এই 4 নাম্বার 5 নাম্বার প্রুভ করার আগে আমি 1 নাম্বার দিয়ে স্টার্ট করি। 1 নাম্বারটা যদি প্রমাণ করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? sin inverse x plus cos inverse x equals to pi by 2, ঠিক আছে। তাহলে sin inverse x plus cos inverse x equals to pi by 2, এটার প্রমাণ। এটা প্রমাণ যদি আমরা করতে যাই তাহলে আমরা ধরি, মনে করি sin inverse x কে যদি আমরা থিটা ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে কি বলতে পারি? x equals to কি sin থিটা বলা যায়? হ্যাঁ বলা যায়। জি স্যার। কারণ আমরা শুরুতেই একদম শুরুর দিকে দেখো এখানে বলেছিলাম sin 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ যদি হয় তাহলে এখানে sin ইনভার্স হাফ ইকুয়ালস টু 30 ডিগ্রি, তার মানে উল্টা করে। অর্থাৎ এখানে আমরা sin থিটা ইকুয়ালস টু যদি x হয় তাহলে আমরা বলতে পারি sin ইনভার্স x ইকুয়ালস টু থিটা। হ্যাঁ, তো এটা থেকে যদি এটা হয় তাহলে অবশ্যই এটা থেকে এটা হবে। তাহলে এইটাই আমরা এখানের মধ্যে ইউজ করব, যে sin ইনভার্স x আছে এখানে, এটা sin ইনভার্স x কে আমরা থিটা ধরে নিলাম, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু sin থিটা। তো এখন আসো এখানে যেই কাজটা করব আমরা, যদি এখান থেকে দেখো আবার x ইকুয়ালস টু sin থিটা কে আমরা লিখতে পারি কি cos পাই বাই 2 মাইনাস থিটা ধরতে পারি না? কারণ cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি sin থিটা। তাহলে জি বা স্যার। এখন দেখো এই cos কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে? cos ইনভার্স x ইকুয়ালস টু কি পাই বাই 2 মাইনাস কি থিটা, বা cos ইনভার্স x ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটার মান কত? থিটা হলো sin ইনভার্স x, sin ইনভার্স x। তাহলে এখন দেখো sin কে যদি এই পাশে নিয়ে আসি, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা ইকুয়ালস টু হলো পাই বাই 2। দেখো প্রমাণিত। এইভাবে তোমার বাকি অঙ্কগুলা, বাকি সূত্রগুলার এই যে এখানকার 2 3 একইভাবে প্রমাণ। এটা অনেক সময় আসে পরীক্ষায় ক নাম্বার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে। এখন এরপরে তাহলে আমি আর এখান থেকে এই যে 2 নাম্বার 3 নাম্বার একই রকম, তুমি tan ইনভার্স x কে থিটা ধরে নাও, তাহলে x ইকুয়ালস টু কি আসবে? tan থিটা। ওই tan থিটা কে তখন তুমি cot এ কনভার্ট করবা, cot কে এই পাশে নিয়ে আসবা একইভাবে। এটা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। গুড। এরপরে আসো আমরা 4 নাম্বারটা একটু প্রমাণ করি।
4 নম্বরে কি বলছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এইখানে আমরা যদি ধরি প্রমাণ করো, ওকে, মনে করি যদি tan ইনভার্স x এটা ইকুয়ালস টু যদি আমরা a ধরি এবং tan ইনভার্স y এটা ইকুয়ালস টু যদি আমরা b ধরি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বা x ইকুয়ালস টু tan a, y ইকুয়ালস টু tan b। ঠিক আছে, আচ্ছা, y ইকুয়ালস টু tan b পেলাম আর x ইকুয়ালস টু tan a। এখন আমরা একটা সূত্র জানি tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস b মনে আছে কি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, মনে আছে এই সূত্রটা? জি স্যার। আচ্ছা, তাহলে বা এখন দেখো এখানে যদি আমরা tan a সমান কত x বসাইতে পারি, এই পাশে tan a প্লাস b ইকুয়ালস টু, এখানে আমরা tan a সমান x বসাইতে পারি প্লাস tan b সমান y বসাতে পারি 1 মাইনাস xy। তাহলে বা ট্যানটাকে এই পাশে যদি নিয়ে যাই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে বাম পাশে থাকবে a প্লাস b ইকুয়ালস টু, এটা হবে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এখন দেখো এ তো ছিল না আমাদের, এ আমরা ধরে নিয়েছিলাম, হ্যাঁ, বি ছিল না, বি আমরা ধার নিয়েছিলাম। তাহলে এখন এর জায়গায় আমরা কত বসাতে পারি, tan ইনভার্স x, বি এর জায়গায় কি tan ইনভার্স y। তাহলে বা এর জায়গায় হলো tan ইনভার্স x প্লাস বি এর জায়গায় হলো tan ইনভার্স y ইকুয়ালস টু, তারপরে ডান পাশে আছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। দেখো এটাই হলো আমাদের সূত্রটা প্রমাণিত। এই সূত্রটা এত বেশি পরিমাণে ব্যবহার হবে তোমরা নিজেরাও বিরক্ত হয়ে যাবা ব্যবহার করতে করতে, একটু মাথায় রাখবে। তাহলে দেখো এখানে tan ইনভার্স x প্লাস y, tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। যখন এখানে মাইনাস হয় তখন এখানে মাইনাস হয়, এখানে প্লাস হয়ে যায়। চেঞ্জটা কোথায়, যখন এখানে প্লাস তখন উপরে প্লাস নিচে মাইনাস, আর যখন নিচে মাইনাস তখন উপরে মাইনাস নিচে প্লাস। অর্থাৎ এই যে 5 নাম্বারটা এখানকার, এই যে 5 নাম্বার tan inverse x minus tan inverse y equals to tan inverse x minus y by 1 plus xy। ঠিক আছে, তাহলে এই যে পাঁচটার সূত্র অবশ্যই একদম ঠোঁটস্থ করে ফেলবে। এরপরে এটা দিয়ে আমরা অঙ্ক করব, এখান থেকে কয়েকটা অঙ্ক। একটা আমি একটু দেখাই, তাহলে ধারণা করতে পারবে কি ধরনের অঙ্ক এখান থেকে করতে হবে। যেমন প্রমাণ করো tan inverse 1 by 2 plus tan inverse 1 by 3 equals to হচ্ছে pi by 4। এটা আমাদের প্রমাণ করতে হবে, একদম সহজ অঙ্ক। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু tan inverse 1 by 2 plus tan inverse 1 by 3। এখন দেখো এই যে 1 by 2 আছে এটাকে আমরা x ধরতে পারি না, আর 1 by 3 আছে এটাকে y ধরতে পারি না। তাহলে ধরলে আমরা কি পাচ্ছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যে মাত্র প্রমাণ করলাম কি tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স x প্লাস y, তার মানে হলো 1 বাই 2 প্লাস 1 বাই 3 1 মাইনাস 1 বাই 2 ইন্টু 1 বাই 3। এবার ক্যালকুলেশন করো, ইকুয়ালস টু
tan ইনভার্স লসাগু হবে কত 6, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 2, তারপরে এখানে লসাগু হবে 6, তাহলে 6 মাইনাস 1, তাহলে ইকুয়ালস টু tan ইনভার্স উপর হচ্ছে 5/6, নিচে হলো 5/6, তাহলে ইকুয়ালস টু tan ইনভার্স 5/6 কে 5/6 দিয়ে ভাগ করলে কত 1 ই তো হবে, আর tan 1 কত ডিগ্রির মান 1 45 ডিগ্রি, 45 মানে কি 45 5/4, 5/4 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অঙ্ক শেষ। সহজ অঙ্ক না, একদম সিম্পল অঙ্ক, জাস্ট তোমার সূত্রটা মাথায় থাকবে, ওই অনুযায়ী অঙ্ক করে যাবা, মিলে যাবে। এখন আসো এখানে আরেকটা ব্যাপার একটু প্রয়োগ করি, দেখো যেটা আমরা অলরেডি শিখছি। যদি তোমাকে এরকম থাকতো যেমন cot ইনভার্স 5/3 প্লাস sin ইনভার্স 3/5, এটা ইকুয়ালস টু tan ইনভার্স 27/11। দেখো ব্যাপারটা খেয়াল করো, এখানে লেফট সাইড cot ইনভার্স 5/3 প্লাস sin ইনভার্স 3/5, আর ডান পাশে আমাদের প্রমাণ করতে বলছে কি tan, এখানে আছে কি tan ইনভার্স 27/11। তাহলে দেখো এখানে আছে cot, cot কে আমরা কি tan এ কনভার্ট করতে পারি না সরাসরি, কি উল্টে যায় না, কি বলেছিলাম উল্টে যাবে নাকি, cot আছে 5/3, তাহলে tan এ নিলে কি 3/5 হবে, প্লাস এই যে এখানে আছে sin এ, তাহলে এটাকে আমরা tan এ নিয়ে যাব কিসের মাধ্যমে, চিত্র ব্যবহার করে। ওই যে শুরুর দিকে এখানে এরকম দেখো, এখানে কয়েকটা এই যে দেখাইলাম, তোমার এখানে ধরো sec আছে, তোমাকে sin এ নিতে বলা হলো, তো sin এ না নিয়ে আমরা tan এ যদি নিই, তাহলে এরকম পারা যাবে না। দেখো এখানে সাইনটাকে আমরা যদি চিত্রে বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সাইন হলো লম্ব বাই অতিভুজ, তার মানে 3, এটা হলো 5, এটা যদি m হয় তাহলে m স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 25 বিয়োগ 9, তার মানে কত 16, তাহলে m ইকুয়ালস টু কত 4, তাহলে এখানে 4 পাচ্ছি। তাহলে অতএব sin ইনভার্স 3/5 ইকুয়ালস টু আমাদের নিতে হবে কিসে, tan ইনভার্সে, tan হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো কত 3, ভূমি হলো 4, তার মানে 3/4। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স 3/4, দেখো সাইনটা কিন্তু tan এ কনভার্ট হয়ে গেল। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে tan ইনভার্স, এটাকে x ধরবো এটাকে y ধরবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করে এখানের মধ্যে আমরা অঙ্ক করে ফেলবো, অর্থাৎ tan ইনভার্স x প্লাস y, তার মানে হলো 3/5 প্লাস 3/4, 1 মাইনাস 3/5 ইন্টু 3/4, এরপরে ক্যালকুলেশন করবা tan ইনভার্স, তাহলে এখানে হচ্ছে নিচে 20, 3 4 12, 3 5 15, তাহলে 7 12 আর 15 কত 27, 27, আর এখানে হচ্ছে 20 লসাগু, 20 মাইনাস কত 9, 20 মাইনাস 9, তার মানে কত 11, তাহলে এর পরের লাইন tan ইনভার্স, আচ্ছা এখানে tan ইনভার্স ইকুয়ালস টু tan ইনভার্স 27/20 ইন্টু 20/11, তাহলে 20 20 কাটা ইকুয়ালস টু tan ইনভার্স 27/11। দেখো রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে, tan ইনভার্স 27/11 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। একদম সহজ অঙ্ক না, জাস্ট তুমি এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা নিয়মগুলা, অঙ্ক ইজিলি মিলাই ফেলতে পারবা। এখন কি বুঝা গেছে কিনা সেটা আমাকে একটু বলো। জি স্যার। জি স্যার। এখন এইরকম অনেকগুলো অঙ্ক আছে তোমাদের অনুশীলনীতে, বইয়ের অনুশীলনীতে, ওগুলা নিজেরা চেষ্টা করবা। আর দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতিও কি প্রথম পত্রের মতো অনেক বড়? না,
দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি প্রথম পত্রের মতো বড় শীট না।